নমস্কার বন্ধুরা, মাই লিটল ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে হাজির হয়েছি রুই মাছের টক ঝালের রেসিপি নিয়ে। এই রুই মাছের টক ঝালের রেসিপি আপনারা সবাই খেয়ে দেখেছেন, বাড়িতে করেও দেখেছেন, কিন্তু আমার মতন করে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। ট্রাই করার অনুরোধ রইল, আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। এই প্রচণ্ড গরমে টক যদি রুই মাছের করা যায় তো ভীষণ খেতে ভালো লাগবে। যারা না খায় তারাও খেয়ে নেবে, কারণ এই গরমে মুখের স্বাদটাই চেঞ্জ করে দেবে এই রুই মাছের টক ঝাল। তো চলুন দেখি কিভাবে এই রুই মাছের টক ঝালটা তৈরি করতে হয়। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকে রেসিপিটা শুরু করছি। মাছের টকের রেসিপি বানানোর জন্য আমি এখানে 6 পিস মাছ নিয়ে নিয়েছি। আমার কাছে 6 পিস রুই মাছ ছিল, সেটা আমি পরিষ্কার করে ধুয়ে এভাবে রেখে দিয়েছি। এবার এতে জন্য আমি কিছুটা লবণ দিয়ে দিলাম, আর কিছুটা হলুদ দিয়ে দেব। এবার এটাকে ভালো করে আমি মাখাবো, মাখিয়ে রেখে দেবো মিনিমাম 10 মিনিটের জন্য। মুখে রুচি আনার মতো রেসিপি। এই রেসিপি খেলে মুখে রুচি চলে আসে। এমনিও টক গরমে খুব ভালো লাগে, তবে আমি এই টকটা কাঁচা আম দিয়ে করব। আমি কোনো আমচুর দিয়ে, কোনো তেঁতুল দিয়ে, কিছু দিয়ে করব না। এটা আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি ম্যারিনেট হতে। আমি মাছের টক বানাবো বলে এখানে একটা আম নিয়ে নিয়েছি, কারণ আমার 6 পিস মাছ, একটা আম যথেষ্ট। এতটা মনে হয় পুরো লাগবেও না, কারণ কাঁচা আমে প্রচণ্ড টক থাকে কিছু কিছু আমের। এই আমটা খুব টক আছে, আমরা খেয়ে দেখেছি। এটা আমাদের বাড়ির পাশের, আমার মায়ের বাড়ির পাশেরই গাছের আম। কীভাবে কাটতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো। দেখুন, প্রথম এরকম লম্বা করে একটা আমি বটিতেই কেটে নিচ্ছি, কারণ আমি সমস্ত কিছু বটিতেই কাটি। আমি চাপিতে ছোটা কাটি খুব কম। আর এর মধ্যে হালকা একটু এই দিয়ে দেখুন একটা বীজ আছে, এই বীজটাকে সরি ফ্রেন্ড, এই বীজটাকে ফেলে দেবে। আর খুব শক্ত যদি এখানে থেকে থাকে, খুব শক্ত হলে পরে সেই বীজ কাটতে একটু প্রবলেম হবে, কিন্তু আপনারা ওটা চাকু দিয়ে খুব সাবধানে কাটবেন। আর ধারালা বটি দিয়েই কাটবেন, নইলে কিন্তু হাত কেটে যাবে। আমি এটা শক্ত হয়েছে, হালকা কাটা যাচ্ছে, তা আমি এটাকে পাতলা পাতলা করে, একদম পাতলা করে আমি কেটে নেব। এই দেখুন, ঠিক এরকম পাতলা হবে। আমি কেটে আপনাদের পুরো দেখাচ্ছি। খাওয়ার আগে দেখতে সুন্দর হলে পরে সেই জিনিসটা অবশ্যই খেতে ভালো লাগে, কিন্তু দেখতে ভালো না লাগলে পরে যতই টেস্টি হোক সেই জিনিস কিন্তু খেতে ভালো লাগে না একদম। দেখুন বন্ধুরা, আমি আটির ইয়েগুলো ফেলে দিয়েছি। এরকম পাতলা পাতলা করে কাটতে হবে। যদি এরকম পাতলা পাতলা করে কাটেন, আপনি মোটা করেও কাটতে পারেন, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আমি আগেই বললাম যে আগে দর্শনদারি তারপর গুণবিচারী। দেখতে ভালো না লাগলে সেই জিনিস খেতে ভালো লাগে না, তাই এরকম করে পাতলা করে কেটে দিলাম। কিন্তু বন্ধুরা, আমি সবটুকু দেবো না, আমার মনে হয় মাছে বেশি টক হয়ে যাবে। আমি দেখে তবে দেবো। আপনারাও কিন্তু সব একেবারে দিয়ে দেবেন না, আপনারা চেক করবেন, চেক করে দেখে তবেই আপনারা কিন্তু আম দেবেন। তো বন্ধুরা, মাছটা ম্যারিনেট হতে হতে আমি সব রেডি করে রাখছি। আমি এটা জিরে দিয়ে করব, কিন্তু আমি একটু সর্ষে দেবো। আমি এখানে 1 চামচের মতন সর্ষে দিলাম। দেখুন, এর থেকে বেশি কিন্তু সর্ষে আমি দেবো না, এতে জিরে গুঁড়োও দেবো। এখানে আমি দিলাম আদা টুকরো, আর 5টা কি 6টা শুকনো লঙ্কা, কারণ আমরা একটু ঝাল বেশি খাই। এবার এতে জল দিয়ে এটা আমি পেস্ট করে নেব। দেখুন, এই যে আম রয়েছে, এই আমটাকে আমি একটু জলে ভিজিয়ে রাখবো, কারণ আমের থেকে একটা কষ বেরোয়, বেরিয়ে কিন্তু কালো হয়ে যায়। রান্নাটা করতে গেলেও কিন্তু রান্নাটা কালো হয়ে যাবে। এই জন্যই শুকনো লঙ্কা দিয়ে তৈরি করা রান্নাটা, কারণ কাঁচা লঙ্কা দিয়ে করলে পুরো কালো লাগবে দেখতে। এই জন্য এটা জল দিয়ে কিছুক্ষণ, মিনিমাম 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। মাছ 10 মিনিটের মতো ম্যারিনেট হওয়ার পরে আমি মাছটাকে ভেজে নেব। একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা রিফাইন তেল দিয়ে দিয়েছি। অনেকে কোশ্চেন করেছে, সব রান্না রিফাইন তেলে হয় না, সর্ষের তেলে হয়। সব রান্নাই রিফাইন তেলে হয়, কিন্তু নিজের পরিবারের স্বাস্থ্য সম্পর্কে সাবধানতা আমি মনে করি বজায় রাখা উচিত। আর রিফাইন তেলটা ভীষণ লাইট, এটা দিয়ে আপনি সব তরকারি খেতে পারবেন। আমি ফরচুনের ইউজ করি, আপনারা যে কোনো কোম্পানির ইউজ করতে পারেন। দেখুন বন্ধুরা, তেলটা যখন গরম হয়ে যাবে তখনই মাছ ছাড়তে হবে। তা আমি প্রথম 2টো মাছ দিয়ে দেখবো, কারণ অনেক সময় মাছ লেগে যায়। প্রথম 2টো মাছ দিয়ে দেখে তবেই কিন্তু আমি মাছ ভাজবো। প্রথমে একটু দেখে নিই, দেখে তবেই করবো। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছটা ভাজতে হবে। দেখুন বন্ধুরা, মাছটা ঠিক এরকমভাবে লালচে করে ভেজে নিতে হবে। আমি দেখাচ্ছি আপনাদের কাছ থেকে। দেখুন, ঠিক এইভাবে লালচে করে আপনারা ভেজে নেবেন। আমি 2 পিঠে কিন্তু লালচে করে এইভাবেই ভেজে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবে সব মাছ ভেজে নিতে হবে। বন্ধুরা, মাছ ভাজার পর আমি এখানে ফোড়নের জন্য আমি একটা শুকনো লঙ্কা আমি 2 টুকরো করে নিয়েছি। শুকনো লঙ্কাটা হালকা লালচে। এটা ফোড়ন যখনই আপনি দেবেন কিছু, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। দিয়ে দিয়েছি। দেবার পর কিন্তু টকে সবসময় 5 ফোড়ন ভালো লাগে, একটু 5 ফোড়ন দিয়ে দেবো। আমি খুব বেশি দেবো না, একটু 5 ফোড়ন দিয়ে এটা আমি ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না এর মধ্যে থেকে একটা ফ্লেভার এসে যায়। যখনই ফ্লেভার চলে আসবে
তখনই আমি এতে দিয়ে দেবো 1 পিস বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করবো। খুব বেশি তেল ব্যবহার করি না, তবে আমার মনে হয় আরেকটু তেল লাগবে। যদি আরেকটু তেল লাগে তো আপনারা অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই, এখনও অ্যাড করতে পারেন, কিন্তু রান্নার মাঝে দেওয়া যাবে না, ভাজার সময় আপনি অ্যাড করতে পারেন। আমি অল্প একটু তেল অ্যাড করে দিলাম। এবার এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে হালকা একটু লালচে ভাব করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু অনেক ব্রাউন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা। এর থেকে বেশি ভাজলে পুড়ে যাবে। আমি এবার এখানে 1/2 চামচের মতন আমি একটু জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। জিরে আর ধনে এর সাথে একসাথেই মেশানো আছে, আমি এতে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে আমি এতে অ্যাড করে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু এখন দেখে বলা যাবে না, তার কারণ হচ্ছে যেহেতু টক করছি আমরা, সেহেতু লবণ বলা যাবে না এখন। এবার এতে সামান্য একটু আমি জল দেব। জল দিয়ে একটু কষাতে থাকবো যতক্ষণ না জিরের গন্ধটা, কাঁচা গন্ধটা বেরিয়ে যায়, ততক্ষণ আমি এটা ভালো করে একটু কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে, কখনোই হাই ফ্লেমে কষাবো না। দেখুন বন্ধুরা, জিরের কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে পেঁয়াজের সাথে। এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, মশলার মধ্যে একটু জল দিয়ে আমি মশলাটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে কি মশলা দিয়েছি সেটাও আমি আপনাদের দেখিয়েছি। জল আমি আর অ্যাড করব না কষানোর জন্য। কষানোর জন্য এই জলের মধ্যে যথেষ্ট, কারণ এতে সর্ষে আছে, বেশি কষানো যাবে না, কিন্তু যেহেতু আদা আছে, সেই জন্য একটু আদার কাঁচা গন্ধটা বের করার জন্য এখানে একটুখানি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা একটু কষিয়ে নেব। দেখুন ফ্রেন্ডস, হয়ে গেছে আমার কষানো। এর থেকে বেশি আর কষাবো না, কারণ এতে সর্ষে দেওয়া আছে। আপনারা দেখতেই পাচ্ছেন তেল বেরিয়ে আসছে। তেল যখন বেরিয়ে এসছে তখন আর কষানো যাবে না এতে। এবার এতে যতটুকু পরিমাণে আমি জল দেবো, এটা মাখা মাখা করবো, খুব বেশি ঝোল করব না। যতটুকু পরিমাণে জল দরকার আমি ততটুকু পরিমাণেই জল দেবো। আপনারা চাইলে একটু পাতলাও করতে পারেন, টক পাতলাও খাওয়া যায়, কোনো সমস্যা নেই, কিন্তু পেঁয়াজ দিয়ে করলে একটু মাখা মাখা করলে ভালো লাগে খেতে। দেখুন আমি যেটা মশলা করেছিলাম সেই মশলার এটাতেই আমি জল নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে, মশলার এটা ধুয়ে। প্রায় খুব বেশি জল দেবো না, জাস্ট এটুকুই জল দেবো। এটুকু ফুটে যতটুকু মাছ দিয়ে থাকবে ঠিক ততটুকুই, একটু ফুটতে শুরু করলে তারপর আমি এর মধ্যে কী দেবো দেখুন। স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আপনারা করে তো অবশ্যই খাবেন, আমার এটা অনুরোধ আপনাদের কাছে এটা অনুরোধ। আপনারা করে অবশ্যই ট্রাই করবেন, বাড়িতে ভীষণ টেস্টি হয় এই রেসিপিটা। তবে চলুন ফোটা অবধি অপেক্ষা করি। তো ফ্রেন্ডস দেখুন, ঝোলটা ফুটতে শুরু করেছে। আমি এখন এতে আমগুলো অ্যাড করে দেবো। আম আমি সম্পূর্ণ দেবো না বলেই দিয়েছি প্রথমে আমি কিছুটা দেব, কিছুটা দিয়ে আমি দেখবো, আগে দেখে নেবো তারপর দেবো। দেখুন আমি কিছুটা আম ভিজিয়ে রেখেছি, আমের নিচে কালো একটা জল বেরিয়েছে, একটা কষ ছিল, সে কষটা বেরিয়ে গেছে। তো আমটা দিয়েছি। এবার আম দেবার পর আমি আর একটা জিনিস দেবো, 2-4 দানা চিনি দেবো, তার স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। আর টকে তো অবশ্যই চিনি দেওয়া উচিত। যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। আমার কিন্তু খুব বেশি চিনি ভালো লাগে না, ওই জন্য আমি 2-4 দানাই দিয়েছি। আর এবার এটা ফুটতে অপেক্ষা করব যাতে আমটা সেদ্ধ হয়ে যায়। আমটা এখনই সেদ্ধ হয়ে যাবে, কারণ খুব পাতলা করে কাটা আছে আমটা। দেখুন ফ্রেন্ডস, ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে, টেনে গেছে, আমগুলোও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছে একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এতে মাছগুলো, যতগুলো মাছ আমি ভেজেছিলাম, 6 পিস না 7 পিস মাছ ছিল, যাই হোক হবে, সেটাই দিয়ে দিলাম আমি এর মধ্যে। দিয়ে এবার হালকা একটু ফোটাবো, একদম লো ফ্লেমে রেখে মাছটাকে করতে হবে, যাতে মাছের যে স্বাদটা আছে সেটাই ঝোলের সাথে ভালো মতন মিশে যায়, মশলার স্বাদটাও মাছের মধ্যে ভালো মতন মিশে যায়। এটাকে আমি একটু হতে দেবো। দেখুন বন্ধুরা, মাছ কিন্তু অনেকটা ফুটে এসছে, ঝোলও অনেক কমে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি একটু ঝোলটা টেস্ট করে দেখব, হালকা একটু গরম আছে, গরমটা একটু ঠান্ডা হবে, আমি হাতে নিয়ে টেস্ট করে দেখব। ইয়াম্মি,
দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত হয়েছে। আমি আপনাদের খাওয়াটা দেখাতে পারলাম না, কারণ আমি নিজে একা হাতেই ভিডিও করছি তার জন্য। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিমাম 5 মিনিট। 5 মিনিট পর এটা আমি সার্ভ করবো। দেখুন ফ্রেন্ড, আমার পুরো 5 মিনিট হয়ে গেছে স্ট্যান্ডিং টাইমে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা আমার অনুরোধ রইল। আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে আজকে এ পর্যন্তই রইল বন্ধুরা। আপনারা ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এটা কেমন লেগেছে। রাখছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।